তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের বিআর সিং হসপিটালের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। আজকেই প্রকাশিত হয়েছে ইস্টার্ন রেলের তরফ থেকে বিআর সিং হসপিটালে। তো এখানে দেখো ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা কলকাতা 7,14,000 এখানেই তোমাদের নিয়োগটি হচ্ছে। এখানে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমাদের এজ যেটি প্রয়োজন সেটি ম্যাক্সিমাম 37 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তবে তুমি যদি ইউআর হও এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট হও তাদের ক্ষেত্রে, তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হও তাহলে 5 বছর এবং ওবিসি ক্যান্ডিডেট হলে তারা বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। এই ব্যাপারে আরও ডিটেলসে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। এবং তোমাদের বলে রাখি এখানে কিন্তু কোনো রকম রিটিন এক্সাম হবে না, সম্পূর্ণ নিয়োগটি হবে ইন্টারভিউয়ের ভিত্তিতে, এবং কোনো রকম কিন্তু আবেদন মূল্যও কিন্তু লাগবে না। তো প্রতিটি তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো মূল ভিডিওতে যাওয়ার আগে রেল সহ প্রতিটি চাকরি, সেটি গেজেটেড হোক বা নন গেজেটেড হোক, প্রত্যেকটি চাকরি সংক্রান্তিত যাবতীয় তথ্য সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে হবে। তো চলো মূল ভিডিওতে আমরা চলে যাচ্ছি। তো দেখো এখানে দেয়া আছে যে এই ওয়াক ইন ইন্টারভিউ, তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতে আমি বললাম সিলেকশন হবে। তো এখানে ওয়াক ইন ইন্টারভিউ হেল্ড ফর সিলেকশন ফলোইং সিনিয়র রেসিডেন্টস মেডিকেল ডিরেক্টরস অফিস বিআর সিং হসপিটাল ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা। তোমাদের কবে ইন্টারভিউটা থাকছে সেটি 19শে ফেব্রুয়ারি সোমবার দিন ইন্টারভিউ হবে। তো এখানে তোমাদের ভেন্যু দেয়া আছে, ভেন্যু হচ্ছে বিআর সিং হসপিটালেই তোমাদের উপস্থিত হয়ে যেতে হবে। এখানে তোমাদের 12টার সময় ইন্টারভিউটা হচ্ছে এবং তোমাদের রিপোর্টিং টাইম যেটি থাকছে সেটি হচ্ছে সকাল 11টার সময়। সকাল 11টার সময় তোমাদের রেজিস্ট্রেশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশন সকাল 11টার সময় হবে এবং 12টা থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে। ঠিক আছে, তো এখানে দেখো এজ লিমিটটাও কিন্তু বলা আছে। এজ লিমিট হচ্ছে 37 বছর, অর্থাৎ আপার এজ লিমিট যেটি জেনারেল কাস্টের ক্ষেত্রে 37 বছর এবং এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছে তাদের ক্ষেত্রে 42 বছরের মধ্যে বয়স হতে হবে এবং ওবিসি কমিউনিটি থেকে যারা আছে তাদের ক্ষেত্রে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে তোমরা মাসিক বেতন যেটি পাবে সেটি 15,600 টাকা থেকে 39,100 টাকার মধ্যে তোমরা বেতন পাবে অ্যান্ড আদার অ্যালোয়েন্স তোমরা পাবে। ঠিক আছে, তো তোমাদের কি কি ডকুমেন্ট ক্যারি করতে হবে সেই ব্যাপারটাও এখানে ক্লিয়ার করেছে। দেখো এখানে অ্যাপ্লিকেশন উইথ সিভি, তো এখানে তোমাকে একটি বায়োডাটা তৈরি করতে হবে এবং 3টে পাসপোর্ট সাইজের কিন্তু তোমার ছবি লাগবে, যেটিকে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, মানে সেলফ সাইন করতে হবে। তারপরে কি বলছে যে শুড বি পেস্টেড প্রোফার্মা। তো প্রোফার্মাটা তোমরা কোথা থেকে পাবে? এটা পাবে হচ্ছে কালেক্ট ফ্রম দিস অফিস, মানে বিআর সিং হসপিটাল থেকেই কিন্তু তোমরা এই প্রোফার্মাটা পাবে, যেখানে তোমাকে একটি ছবি কিন্তু লাগিয়ে দিতে হবে। ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট অল অরিজিনাল ডকুমেন্টস, অর্থাৎ তোমাকে প্রয়োজনীয় যেসব ডকুমেন্টসগুলো তোমাকে ক্যারি করতে হবে এবং সেগুলো অরিজিনাল ডকুমেন্ট ক্যারি করতে হবে। তোমাকে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টসও সঙ্গে রাখতে হবে, যে কপিটা তোমাদের জমা পড়ে যাবে, এবং অল অরিজিনাল ডকুমেন্টসগুলো তোমাদের চেক করা হবে ডিবিতে। যেখানে তোমাদের মাধ্যমিক লেভেলের অ্যাডমিট কার্ড এজ প্রুফের জন্য লাগবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে, এমবিবিএস মার্কশিট লাগবে যেটি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ ইয়ারের সেটি লাগবে, প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেট, অ্যাটেম্পট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট। তো এইগুলো কিন্তু তোমাদের এমসিআই রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এগুলো কিন্তু প্রয়োজন। ঠিক আছে, তো তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে একটি হচ্ছে জেনারেল মেডিসিন, তারপরে হচ্ছে অপথ্যালমোলজি, অ্যানাস্থেসিওলজি, তারপরে হচ্ছে প্যাথোলজি। তো এই সব যে ইয়েতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখো তোমার যোগ্যতা যেটি প্রয়োজন সেটি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, ডিএম বা ডিএনবি অথবা ডিপ্লোমা ইন কনসার্ন স্পেশালিটি ফ্রম ইউনিভার্সিটি, সেটি স্টেট হোক বা সেন্ট্রাল হোক, সেগুলো যদি তোমার থাকে
তাহলে আবেদন করতে পারবে। তো এখানে সম্পূর্ণ কিন্তু তোমাকে 3 বছরের চুক্তিতে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে প্রথমে থাকবে 1 বছর, তারপরে কিন্তু তোমার ম্যাক্সিমাম পিরিয়ড 3 বছর, অর্থাৎ এক্সটেন্ড করা হতে পারে। তো এটি সম্পূর্ণ কিন্তু তোমাদের চুক্তিভিত্তিক একটি নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু দেয়া আছে, দেখো টোটাল পোস্ট আছে 4টি, যেখানে ইউআরের 1টি, ওবিসি 1টি, এসসি 1টি এবং এসটিতে 1টি। তো এই সব যে পোস্টে সেগুলোতে নিয়োগ করা হচ্ছে। তো যারা যারা আবেদন করতে চাও, তো অনেকে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার এটা তো এমবিবিএস ডিগ্রি যাদের আছে তাদের, দেখো আমি আগেও বলেছি, আমি এখনও বলছি, আমি প্রত্যেকটি ক্যাটাগরি সেটি আপার লেভেল হোক বা লোয়ার লেভেল হোক, প্রত্যেকটি, কারণ মেন আমার চ্যানেলের মেন মোটো হচ্ছে যে প্রত্যেকটি ভ্যাকেন্সিকে কভার করা, ঠিক আছে, প্রত্যেকটি ভ্যাকেন্সিকে কভার করা। তোমার প্রয়োজনীয় হয়তো নাও হতে পারে, কিন্তু এটি অন্য যে যারা এমবিবিএস করেছে বা সবেমাত্র সদ্য যারা ডাক্তারি থেকে পাস আউট করেছে, মানে ডিগ্রি কমপ্লিট করেছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা উপকারী হবে। তো প্রত্যেকের কথা মাথায় রেখে আমি যে ভিডিওগুলো তৈরি করি, প্রত্যেকটি টপিককে কভার করার চেষ্টা করি, প্রত্যেকটি ইনফরমেশন দেওয়াই আমার কাজ। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।